তার মধ্যে ভেজাইলে সরকার বলছে ডক্টর ইনুস কোনো বরকত নাই। সকালবেলা কাটা হয়েছে অথচ কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের পাঙ্গাস মাছ। এত বড় পাঙ্গাস দেখি নাই, যমুনার পাঙ্গাস। আজকে 17 নভেম্বর রোজ রবিবার আমরা চলে এসেছি জামালপুরের বৃহৎ খুচরো মাছের বাজার। মাছের বাজার থেকে আজকে আপনাদের জানাবো সঠিক দাম, কোন টাকার পাঙ্গাস সেটাও কিন্তু আপনাদের অবগত করবো। আজকে আপনাদের জানাবো এই মাছগুলো আজকে কত করে জামালপুর বৃহৎ খুচরো বাজারে বিক্রি করা হচ্ছে। আজকে কিন্তু মাছের দাম কমছে না আঙ্কেল? আজকে মাছের দাম কম। দেখ আজকে পাঙ্গাসের কথা মাত্র 700 টাকা কেজি যমুনার পাঙ্গাস, যমুনা নদীর পাঙ্গাস কিন্তু জানতেই পারলেন আপনারা। আর এটি কত দিচ্ছেন? এলে মাত্র 200, মৃগেল 200, চিংড়ি 700, 750, 750। আর আপনার কাতলা 350 যেটা নিবে সব এবারে 350 দিয়ে দিছি। আর এটা আলাদা তেলাপিয়া কত? 130, 130-40। আর এই কালো এটি কত করে? কালবো 350, কালবাউস 350। জানতে পারলেন ভিউয়ার্স কত করে। এবার আপনাদের বাকি মাছগুলো দেখাবো এবং দাম জানাবো। ভালো আছেন আঙ্কেল? আর এটি কত করে? 220, এভারেজ 200, এটি 160, এটি 160। জানতে পারলেন চিংড়ির কয়েক কোয়ালিটি আজকে আপনাদের দেখাবো, বুঝতে পারছি। চিংড়ি এভারেজ কত দিচ্ছেন? ডাইরেক্ট 800, কম হয় না? 800 টাকা। তো আপনাদের আরও একটি টুইস্ট দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের চিতল মাছ। চিতল এটা কত দিচ্ছেন আজকে? শীতল 1000 কেজি। 1000, কম হয় না? কোন জায়গায় চিতল? নদীর মাছ, শৈশবের যমুনার নাকি ওই আপনার ই নদী, কি মান জিনাই নদী? জিনাই নদী না? জিনাই নদীর। আর আপনার বাঁশপাতা নদী কত? 1200। টাকার কত বিক্রি করেন? সরি কত? 1000। হ্যাঁ 1000। আর 1400। জানতে পারলেন ভিউয়ার্স। এবারে দেখা যাক আপনাদের কি দেখানো যায়। রাখি কত আজকে? জীবন্ত রাখি 300, 350, 350 টাকা কেজি। 300 টাকায় না? 300 টাকা ফিক্সড আজকে। ধন্যবাদ আঙ্কেল। সব 200 এভারেজে। জানতে পারলেন ভিউয়ার্স আজকে কিন্তু মাছের দাম অনেকটাই কম। দেখি আঙ্কেল একটু সাইড দেন। ব্যবসায়ীরা কিন্তু বিক্রি করতে পারতেছে না, তার কারণে বলতে হচ্ছে বাজারের পরিস্থিতি খারাপ। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব চমৎকার কোয়ালিটির চিংড়ি আজকে কত দিচ্ছেন? 750 টাকা কেজি ভাই। হ্যাঁ 750 টাকা কেজি। 750। অন্যান্য দাদা 800 বিক্রি করতেছে, আমরা 750 দিচ্ছে। 750 না? 750 চিংড়িগুলো আজকে বিক্রি করা হচ্ছে। তো আপনাদের দেখা যাক বাকি কি মাছ দেখানো যায়। আঙ্কেল কার্পু আজকে কত করে? কার্পু কার্পু 160 টাকা, এটা 120 টাকা, 120। এটাও 120, এটা 120, ওটাও 120। জানতে পারলেন ভিউয়ার্স। চিংড়ি কত করেছেন আজকে? 400, 400 না? এবারে যে 400 ভিউয়ার্স জানতে পারলেন। আপনি বলবেন আর সিং আপনি এটি কত দিচ্ছেন? এটি ওইটা 300 টাকা কেজি, এটা 400 টাকা কেজি। কোনটি 300? ওইটি 300 আর এটি 400 না? ভিউয়ার্স জানতে পারলেন কত করে কোনটা। ভালো আছেন? বাপটা আজকে কত দিচ্ছেন? 300, 300 না? আর আপনার যে রুই এটি? রুই 330, রুই 330। আর মৃগেল? মির্কা 200। মৃগেল 200 না? আপনারা ভিডিও সেই বাইরে হয়েছে একটু দেখেন। আচ্ছা তো ভিউয়ার্স জানতে পারলেন। সিলভার কি শেষ? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভিউয়ার্স আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, জানাবো আপনাদের যে বাকি মাছগুলো কত করে কোনটা বিক্রি করা হচ্ছে। আঙ্কেল চিংড়ি কোন জায়গার? কোলা দাদা, হ্যাঁ কোলার মাছ কত করে দিচ্ছেন? 800 এরকম। 800, কম হয় না? 750 দেওয়া যা? কম নাই, কম নাই। কম নাই, একদম 800 ফিক্স খুলনার চিংড়ি। জানতে পারলেন। আসতেছি ভাই, আসতেছি। এবার আপনাদের জানাবো যে ব্রিগেড মাছ কত করে। দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের ব্রিগেড মাছ, মাঝারি সাইজের, সরি মাঝারি সাইজের 2 থেকে 2.5 কেজি, 3 কেজি হবো আঙ্কেল না? কত দিচ্ছে? 250 টাকা। 250 একদম ফিক্সড। না 220 টাকা ফিক্স। 220 টাকা ফিক্সড না? জানতে পারবেন। দেখি ভালো আছেন আঙ্কেল? আজকে মাছ নয় আপনার এটাই নিয়ে আসছেন? বিক্রি শেষ না? আচ্ছা ধন্যবাদ আঙ্কেল। তো ভিউয়ার্স আমার এক পরিচিত আঙ্কেলের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার অনেকগুলো মাছ। আঙ্কেল এটি আবার কত দিচ্ছেন? মির্কা আগে আসলে 200 টাকা, আর কমছে বাবা 180 টাকা। দাম খালি মাছের দাম কম ঠিক আছে? কম দিতে যাক আলহামদুলিল্লাহ। আর এটি আপনার এটি কত দিচ্ছেন? এটা বাবা 4-5 টাকা 1 কেজি। কাল বছর পোনা না, এটা রুইয়ের পোনা। রুইয়ের পোনা। হ্যাঁ 150 টাকা কেজি বাবা। 150 টাকা কেজি না? আঙ্কেল ধন্যবাদ। আজকে এবার যে ভিডিও নিতেছি তো। আচ্ছা ঠিক আছে, আসতেছি।
ভিউয়ার্স জানতে পারলেন, এবার আপনাদের জানাবো ইলিশের দাম অন্য আরেক জায়গা থেকে। আঙ্কেল ইলিশ কত হচ্ছে না কেজি? আজকে আমাদের হাফ কেজি ওজন 1000 1000 হাফ কেজি। কোন জায়গার? পাঁচশোটা পদ্মার না এগারো পদ্মার এটা পদ্মা। এটা কত করে? এটা 3 কেজি কত? 700 টাকা কেজি। 700 টাকা কেজি। জানতে পারলেন ইলিশের দাম, আরেক কোয়ালিটির ইলিশ আপনাদের আরেক দোকান থেকে জানাবো। এটা কোন জায়গার ভাই? এটা চাঁদপুরের ডা কত হয়েছে? এটা বিক্রি করতেছি আপনি 900 টাকা। 900 টাকা। 3 কেজি আসবে পদ্মারটা, তিনটে 1 কেজি হবে। 1 কেজি হবে না? অরিজিনাল পদ্মারটা, অরিজিনাল পদ্মাটা? জি। চাঁদপুরে না বললেন? অরিজিনাল চাঁদপুর পদ্মা, চাঁদপুর পদ্মা। চাঁদপুর পদ্মার একই না? পদ্মা এটা নদীর নাম। কত জানে বললেন? 900 টাকা। 900 টাকা, একদম ফিক্সড 900 টাকা। জানতে পারলেন ভিউয়ার্স। এবারে দেখানো যাক আপনাদের কেমন মাছ দেখতে পাচ্ছেন। ভালো আছেন তো ভিউয়ার্স? দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলো মৃগেলের না, গ্লাস কাপ না, গ্লাস কাপ কিন্তু। আর এগুলো হলো রুই, মোটামুটি বড় সাইজেরই আছে। রুই আজকে কত দিচ্ছেন এটি? রুই বড়গুলো 330 টাকা, তাহলে 20 টাকা। মানে 2 কেজি সাইজ। 2 কেজি সাইজ। আর মৃগেল গ্লাস কাপ হলো 2 কেজি, ওগুলো 220 টাকা মাত্র। 220 টাকা না? বাজার একবার কম। গ্লাস কাপ আর রুইয়ের মৃগেলের কিন্তু পার্থক্য কতটা পাওয়া যায় না, বুঝছেন? দেখতে দেখতে হ্যাঁ, একই দেওয়া যায় পড়াই। তো ভিউয়ার্স, আমরা আমার এক পরিচিত আঙ্কেলের দোকানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইলিশের প্রচুর পরিমাণে ইলিশ আজকে আমদানি করেছে, বিক্রি হয়ে গেছে। পাঙ্গাস পাঙ্গাস ইনশাআল্লাহ। কত দিচ্ছেন? আজকে মুক্তা গাছের বাঙ্গাস নিয়ে আসছি কত? 170 টাকা কেজি এটা 170, আর এটা 160 টাকা কেজি। এটা 160, একদম 160 ভিউয়ার্স, জানতে পারলেন। তো এবার আপনাদের দেখা যাক সামুদ্রিক কিছু মাছ যেগুলো ফ্রিজিং করে রাখা হয়, সেরকম মাছ দেখাবো। এই পাশে রয়েছে চন্দনী, এই পাশে চন্দনীর ছোট সাইজ রয়েছে। আর এই পাশে কিন্তু আপনার রয়েছে কি মাছ ওটি আঙ্কেল? ইঞ্জিলা মাছ আর ইডা মাছ। ইঞ্জিলা এবং ইডা আপনার সামুদ্রিক মাছ। যাই হোক, এই চন্দনী কত করে আজকে? 160 টাকা। এটি 160। জি। আঙ্কেল ছোট মাছ দাম কিন্তু বেশি হয়ে যায়, কম দাম রাখা যায় না? না না, এটার মধ্যে আর কম দামে ব্যস্ত আছে। কমে একদম না? লাভটাতে কিরকম? হ্যাঁ, তাতে লাভ কেমন হয়? না লাভ বেশি হয় তখন না। 10-20 টাকা, 8-10 হাজার। দেখ মাশাল্লাহ, বিল্ডিংটা 2-3টা তাহলে তো মাসে দেওয়া যাবো। যাই হোক, আর আপনার এটা কত দিচ্ছেন আজকে? এটা 250 টাকা। ইঞ্জিলা এটা 300 টাকা। 200 টাকা। 300 টাকা দিন না? তো ভিউয়ার্স, জানতে পারলেন। তো এবার আপনাদের বড় সাইজের আরো কিছু রুই দেখাবো, যাতে আপনারা সঠিক দামটা জানতে পারেন। আঙ্কেল ভালো আছেন? অনেকদিন পর আপনার কাছে আসলাম। যাই হোক, রুই আজকে কত দিচ্ছেন? 380 টাকা কেজি। 380, কম হয় না? কবে 300 টাকা? একদম ফিক্সড না? ধন্যবাদ আঙ্কেল। 380 টাকা 3 কেজি 15 কেজি ওজন। ও, ওজন 3 কেজি 15 কেজি ওজন। বুঝতে পারছি। ভিউয়ার্স, এবার আপনাদের কিছু টুইস্ট দেখাবো, আপনারা মানে কল্পনা করতে পারেন না। আমার এক পরিচিত এমন এক আঙ্কেলের দোকানে চলে এসেছি দীর্ঘদিন পরে। এখানে কিন্তু আঙ্কেল বড় সাইজের কাতল মাছ দেখতে পাচ্ছেন, একদম জীবন্ত কাতল। অ্যাকচুয়ালি ভিডিওতে আপনারা কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না, কিন্তু আমার কাছে কিন্তু দেখে খুব ভালো লাগতেছে। দেখার একটা বিষয় আছে, সেটা আমি এখান থেকে দেখে কিন্তু আমার অন্যরকম একটা ভালো লাগতেছে। আঙ্কেল কেমন আছেন? 700 কত? 750 কাতল আজকে কত করেছেন আঙ্কেল? কাতল বড় 500, বড় বাসা ছোটগুলো? ছোটটা 400, আর রুই কত করে? 350, 300, 300। আর আপনার গ্লাস কাপ কত করে দিচ্ছেন? বড় গ্লাস 280। 280। আঙ্কেল সব সময় একটু ব্যস্ত থাকে, যার কারণে আমাদের দামগুলো এগুলো এইভাবে জানালে ভালো হচ্ছেন না আঙ্কেল, যার কারণে এইভাবে দাম জানালো। আপনারা জানতে পারলেন আঙ্কেলের সাথে পূর্বে কথা আছে, উনি একদম ফিক্সড দাম যেটা সেটা আমাদের আজকে অবগত করেছেন। চলে আসছি জামালপুরের বিশাল বড় মাংসের মার্কেটে। এখানে কিন্তু প্রতিনিয়ত 7 থেকে 8টা এবং প্লাস আরও বেশি জবাই করা হয় খাসি এবং বকরি, আরও বিভিন্ন ধরনের বেড়া থেকে শুরু করে, যেগুলো বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। এবার আপনাদের ব্যবসায়ের মুখ থেকেই জানাবো যে এই মাংসগুলো কেমনে কি কত করে বিক্রি করে। বর্তমান সরকার বসে হ্যাঁ, কোন এই সরকারের আমলে ব্যবসা নাই, ব্যবসা নাই? প্রত্যেকটা জিনিসের ভাও বাজার বাড়তি। তাতে কি লাভ সীমিত হচ্ছে না খালি লস হচ্ছে? আমাদের সিনাই ভালো ছিল, সেদিনে ভালো ছিল না? আল্লাহ, যাই হোক, খাসির মাথাগুলো কত করেছেন আজকে? মাথা আপনার 200 টাকা পিস। 200 টাকা না? একদম সঠিক। আজকে কিন্তু টাকা নিয়েছি, দিতে পারবেন? তাহলে আমার কাছে বলেন শুনেন, আচ্ছা কর, আপনি বয়ান দেন। আমরা চাই আমাদের ছাগলের চামড়ার বাজার বাড়াই দিই। হ্যাঁ, আপনার অত দূরত্ব নির্বাচন দিয়ে দিবার কই। ওই যে দ্রুত নির্বাচন। খাসির গোস্ত বর্তমান বাজারে আমদানি কম, আমদানি কম। সবজির দাম বেশি, সব জিনিসের দাম বেশি। খাসির গোস্ত 1300 টাকা কেজি বিক্রি করা হবে। 1300 টাকা বুঝাইলে, হ্যাঁ। আর যদি প্রোগ্রাম না থাকে তাহলে হাট বাজারে ছাগল আমদানি করে দিবার কর। এখন বর্তমান মনে করেন পাবলিক নাই, এদের বই হয়েছে কেমন আছে না, আসলে মাংসটা আপনার
মনে হয় সকালে এগুলো কাটা হয়েছে না সকালবেলা কাটা হয়েছে অথচ কিন্তু আসল কথা হইলো কি জানেন বলে আসল কথা হইলো এখন হইলো শীতকাল মৌসুম মানুষ গৃহস্থরা ধান কাটতেছে কাঁচামাল খাসি ঠাসি বেছে না দাম বেশি তার মধ্যে ভেজাইলে সরকার বলছে ডক্টর ইনুস কোনো বরকত নাই আগে সরকার ভালো ছিল আবার এই সরকারেরই আমরা চাই সবাই ফুর্তি মূর্তি করে পাইতো ভালো মন্ত্র খাইতো এই সরকার এমন করে দিছে কামাই হচ্ছে আর কিছুই নাই না খায় মরণ লাগতেছে একটা ভালো ব্যবস্থা করার চেষ্টা করেন কয় মাসের মধ্যে ইলেকশন দিয়ে দেন যে আমলিগ আবার ক্ষমতায় আসে করে এটা হলো বক্তৃতা আজকের জন্য শেষ। তো ওনাদের মনটা খুব বিরক্ত অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে এই কথাগুলো বলেছে তো মাংসের দাম আপনারা যতটুকু জানার অতটুকু কিন্তু জানানো হয়েছে আর বিস্তারিতভাবে যদি জানতে চান তাহলে সামনেবারে আবার আপনাদের ভিডিও ফুটেজ নিয়ে ভালোভাবে জানানো হবে আপনি কিছু বলবেন আপনাদের তুমি মাথাতে আমার বিশাল বড় একটা কষ্ট দিলেন বুঝছেন মেম্বরের কথাই আছে পানের ব্যবসাটা ভালো না একটা গরিব মানুষ আমরা মধ্যবিত্ত আমাদের তো আর তো কামাই নাই আছে ওই ধর চায় দোকানটা চাই আছে কিছু পারলে ঋণ দেন